পুনরায় উত্তপ্ত গাজা সীমান্ত, রাফা শহরে বিস্ফোরণ, ইসরায়েলি সৈন্য নিহত, হামাস জানালো সরাসরি প্রতিরোধের দাবি। দেখে নিন 10 মে 2025 ইসরায়েল ও ফিলিস্তিন সংঘর্ষের সর্বশেষ আপডেট। গাজার রাফা শহর যেন এক রক্তাক্ত ভূখণ্ডে পরিণত হয়েছে। 10 মে শুক্রবার হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে তারা পূর্ব তানুর এলাকায় একটি ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়। এই হামলায় 2 জন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও 4 জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এদিকে পশ্চিম তীরে উত্তেজনা তীব্র। ইসরায়েলি সেনারা জানিয়েছে নাবলাস শহরের একটি যৌথ অভিযান ইসলামিক জিহাদের শীর্ষস্থানীয় নেতা নূর বেতাউই নিহত হয়েছে। এই অভিযানে আরও একজন ফিলিস্তিন নিহত হয় যিনি স্থানীয় বাসিন্দা ছিলেন। বিপরীতে ফিলিস্তিনের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ একে বিচার বহির্ভূত হত্যা বলে অভিহিত করেছে। হামাস বলছে ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে এটা ছিল যথার্থ প্রতিরোধ। তাদের দাবি কাসেম ব্রিগেড এখনও সীমান্তে সক্রিয় রয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা সন্ত্রাস দমনেই কাজ করছে। এদিকে প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস গাজার উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন, তবে তিনি একই সঙ্গে হামাসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ত্রাণ সামগ্রী সঠিকভাবে বিতরণ না হওয়ায়। জাতিসংঘ জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। তারা ত্রাণ পাঠাতে আরও নিরাপদ করিডোর চাচ্ছে। মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছে ইসরায়েল সরাসরি ত্রাণ বিতরণে অংশ নেবে না, তবে তারা নিরাপত্তা নিশ্চিত করবে। ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স ও জার্মানি এই সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে মিশর ও কাতার এই যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতে আগ্রহী, তবে এখনও কোনো অগ্রগতি হয়নি। এই সংঘর্ষের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিন নতুন করে হতাহতের খবর আসছে। আন্তর্জাতিক মহলে চাপ থাকলেও যুদ্ধ থামার ইঙ্গিত এখনও দেখা যাচ্ছে না। এমন আরও আন্তর্জাতিক খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।